খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা সকলকে স্বাগত জানাই। যিশুর বাক্য স্মরণ করি, সেখানে 2-3 জন আমার নামে একত্র, সেখানে তাদের মতো আমিও থাকব। তাই আমরা যীশু খ্রিস্টের নামে একত্র আছি। তোমাদের সকলে ভালো আছো? আজকে আমরা আমাদের জীবনে কোনো কারণে, 3টে কারণে আমাদের সব কিছু নষ্ট হতে পারে। সেটা হচ্ছে, প্রথমে শয়তানের দ্বারা মানুষ সব কিছু নষ্ট করতে পারে। দ্বিতীয় হচ্ছে শরীরে বাসনার পিছনে গিয়ে সব কিছু হারিয়ে যায়। তৃতীয় হচ্ছে এই সংসারে মোহ মায়া আমাদের সব কিছু নষ্ট করে দেয়। দ্য ওয়ার্ল্ড, দ্য Satan and the flesh will take away all the blessings God has given us. ঈশ্বর আমাদের দেওয়া সমস্ত অনুগ্রহ জগৎ, শয়তান অথবা নিজের মাংস লালসা সব কিছু ক্ষতি করে বিনাশ করে। তার জন্য যীশুখ্রিস্ট বলেছেন, তোমাদের অনুগ্রহ নষ্ট করতে দেবে না। এই সংসারকে তুমি জয় করবে, সংসারকে জয় করবে, তোমার অধীনে রাখবে। কারণ সংসার তোমার দেব সমস্ত অনুগ্রহ চুষে খাবে, তোমাকে কালি করে দেবে। তার জন্য ঈশ্বর বলেছেন, সংসারকে তুমি জয় করো। আজকে আমরা আদি মাতা পিতা দেওয়া এই আদেশ শুনি, সংসার তোমাদের সব কিছু নিয়ে যেতে পারে। তার জন্য ঈশ্বর বলেছেন আদি পুস্তকে 1 অধ্যায়ে 28 পথে 2 ভাগে, পৃথিবী ভরিয়ে তোলো, তা বশীভূত করো। পৃথিবীকে বশীভূত করো, নিজের বশে রাখো, নিজের অধীনে রাখো। পৃথিবীর অধীনে যেতে নেই। সমুদ্রে মাছের উপরে, আকাশে পাখিদের উপরে, ভূমিযত সরীসৃপের উপরে প্রভুত্ব করো। তুমি অধিকার চালাও, তুমি তার দাস হতে হবে না। পৃথিবী তুমি ভরিয়ে তোলো, বশীভূত করো। এই আদেশ ঈশ্বর দিয়েছেন। আবার বেনসেরা গ্রন্থে 17 অধ্যায়ে ঈশ্বর বলেছেন, আমি আদেশ দিচ্ছি। প্রভু মানুষকে মাটি থেকে সৃষ্টি করলেন, আবার সেই মাটিতে তাকে ফিরিয়ে দেবেন। তিনি মানুষকে কতগুলো দিন ও কাল না দিলেন, পৃথিবীর উপরে যা কিছু আছে তাদের উপর অধিকার তাকিয়ে দিলেন। তাকে শক্তিমণ্ডিত করলেন। তিনি নিজেই যেমন শক্তিমণ্ডিত, নিজের প্রতিমূর্তিতে তাকে গড়লেন। প্রতিটি প্রাণীর মধ্যে তিনি মানুষের প্রতি ভয় সঞ্চার করলেন, যেন মানুষ ও পশু ও পাখিদের উপরে প্রভুত্ব করতে পারে। তিনি বিচার বুদ্ধি, জিহ্বা, চোখ, কান তাদের দিলেন, একটি হৃদয় তাদের দিলেন, যেন তারা চিন্তা করতে পারেন। তিনি সদ্জ্ঞান ও সুবুদ্ধি দানে তাদের অন্তর পূর্ণ করলেন। তাই ঈশ্বর সব কিছু দান করে বলেছেন, দেখো পৃথিবীকে বশীভূত করো, না তো পৃথিবী তোমাকে বশীভূত করবে। Either you conquer the world or the world will conquer you. আশীর্বাদ পুরা সংসার আমাদের কাছ থেকে, যেমন ওই জন্তু না যে মানুষ রক্ত খায়, যোগ বলে, যোগের মতো আমাদের শরীর থেকে, আমাদের জীবন থেকে সমস্ত অনুগ্রহ চুষে খাবে এই সংসার, এই জগৎ। তার জন্য ঈশ্বর বলেছে, সাবধান দেখো, এই জগতের সব কিছু তোমার অধীনে রাখো, তুমি সংসারের অধীনে থাকতে নেই। আজকে দুঃখের বিষয় হচ্ছে, অনেক ব্যক্তিরা সংসারের অধীনে আছে, সংসারকে বশীভূত করতে পারছে। দে আর সেডিউসড বাই দ্য ওয়ার্ল্ড, সংসার তাদের বশীভূত করছে, সংসারকে বশীভূত করতে পারছে না। যিশু বলেছেন, আমি সংসারকে জয় করেছি, চিন্তিত হয়ে না, আমি সংসারকে জয় করেছি। যিশু তার জন্য বলেছেন, এই জগতে তোমাদের নানা ক্লেশ আসবে। সংসারকে জয় না করলে তোমাদের জীবনে নানা ক্লেশ আসবেই। তার জন্য যখন মঙ্গল সমাচারে মনে হয় অধ্যায় 14, ঈশ্বর বলছেন,
এই সংসারে তোমাদের অনেক দুর্দশা আসবে। যখন 14 অধ্যায়ে 1 পদটা শুনি, এই জগতের তোমাদের অনেক দুর্দশা আসবে, অনেক কষ্ট আসবে। তোমাদের হৃদয় যেন কম্পিত না হয়, ঈশ্বরে বিশ্বাস রাখো, আমার প্রতি বিশ্বাস রাখো। লেট ইউর হার্ট নট বি ট্রাবলড। যিশু আবার বলছেন যখন মঙ্গল সমাচারে অধ্যায় 16-তে যিশু বলছেন, আমি সংসারকে জয় করেছি, আই কনকার্ড দ্য ওয়ার্ল্ড। 16 অধ্যায় আপনি 33 পদটা শুনবে, 33 পদটা শোনায়, আমি এই সমস্ত কথা তোমাদের বলেছি তোমরা যেন আমাতে শান্তি পেতে পারো। এই জগতের তোমাদের নানা ক্লেশ আছে, কিন্তু সাহস ধরো, আমি জগৎকে জয় করেছি। প্রিয়জনেরা, যীশুখ্রিস্ট জগৎকে জয় করেছে, আমাদের বলছে তোমরা জগৎকে জয় করো, জগৎকে জয় করো, আমি জগৎকে জয় করেছি। তাই খ্রিস্ট যিশুকে গ্রহণ করে যিশু বাণী মেনে চলে আমরা জগৎকে জয় করতে পারবো। জগৎকে যদি জয় না করে জগতের বশীভূত হয়ে থাকবো। আজকে অনেক ব্যক্তিরা, আমিও আপনিও এ কথা শুনতে বুঝতে পারো আমরা বশীভূত হয়ে আসছি, কোনো প্রলোভনের মধ্যে পড়ে যাচ্ছে, কোনো জিনিস ব্যবহারে দাস হয়ে যায়, মোবাইল হোক, খাবার হোক, কাপড় হোক, কিছু হোক, অথবা মানুষের বশীভূত হয়ে আসছে। অনেক ছেলেরা, অনেক মেয়েরা বশীভূত হয়ে আসছে। তারা বলছে আমি কমজোর হয়েছে, ছেলে আসলে আমার কমজোর হয়ে যায়, আমি বশীভূত হয়ে যাই, এমনই আকর্ষিত হয়ে যায়, বশীভূত করে। যিশু বলেছেন জগৎকে জয় করো, কারণ আমি জগৎকে জয় করেছি। তাহলে আমার কথা শোনো, আমার পথে চলো, তুমিও জগৎকে জয় করবে। তাহলে জগৎ তোমার সব কিছু চুষে খাবে। কী কী জগৎ চুষে খাবে? তোমার স্বাস্থ্য, তোমার সম্পত্তি, তোমার মান সম্মান, তোমার অধিকার, তোমার সম্পর্ক, সকলকে জগৎ চুষে খাবে। তোমার ছেলে মেয়ে তোমার হাতছাড়া হয়ে যেতে পারে, কারণ সংসারকে জয় না করলে এই সংসার তোমাকে জয় করবে। যিশু বলেছেন এই সংসারে যা কিছু আছে, যিশু স্পষ্টভাবে বলছে সংসারে যা কিছু আছে, প্রথম যখনে অধ্যায় 2-তে 15 পথে লেখা আছে এই সংসারে কি কি আছে। সংসারে জগতের কোনো কিছু তোমরা ভালোবাসো না। কেউ যদি জগৎকে ভালোবাসে তবে ঈশ্বরের ভালোবাসা, পিতার ভালোবাসা তার অন্তরে নেই। কেননা জগতের যা কিচ্ছু আছে, দেহ লালসা, আমাদের বশীভূত করা নাম্বার 1 তরবারি দেহ লালসা। তৃতীয় চক্ষু লালসা, জগৎ আমাদের বশীভূত করতে পারে। এই দুটোতে আমরা সম্মতি দিলে ঐশ্বর্যের দম্ভ, এ সমস্ত পিতা থেকে নয়, জগৎ থেকে উদ্গত। আর জগৎ নিজেই তো লোভ পেতে চলেছে, তার লালসাও তাই, কিন্তু ঈশ্বর ইচ্ছা যে পালন করতে চিরস্থায়ী। তাই জগতের যা কিছু আছে, ঈশ্বর বলেছেন চক্ষু লালসা, দেহ লালসা, অহংকার। আমরা চিন্তা করলে এই তিনটে তো আমাদের সমস্যা, দেহ লালসা অথবা চক্ষু লালসা, অহংকার। এই তিনটি দিয়ে আমরা বশীভূত করতে পারি। ঈশ্বর বলেছেন আমি জগৎকে জয় করেছি, আমার বাণী মেনে চললে, আমার বাণীতে তুমি এই আশীর্বাদ পুরা ফেরত পেতে পারবে। এই আশীর্বাদ জগৎ আমাদের সব কিছু চুষে খেলে, জগৎ আমাদের কী দেই যেন, আহত হবার জীবন মাত্র দেখলে বুঝে যাবে। শয়তান আহত হওয়াকে জয় করলো, মিথ্যা কথা বলে, কিন্তু যখন শয়তানের কথা শুনলো শয়তানের দাস হয়ে গিয়েছে। তা কি পেল আদম হওয়া? তারপরে ঝগড়া, স্ত্রী স্বামীকে দোষী বলছে, স্বামী স্ত্রীকে, লালসা হলো, কাটা চপের জমি হলো, অশান্তি হলো, দুঃখ বেদনা হলো, জীবন অনেক দুঃখপূর্ণ হয়ে গেছে।
তাই ঈশ্বর বলছেন এই সংসার অথবা শয়তান অথবা আপনার নিজের শরীর আপনার দেওয়া অনুগ্রহ নষ্ট করে দেবে। জবের জীবনে আপনি চিন্তা করলে শয়তান তাকে নষ্ট করছে। আমি একটা ভিডিওতে আপনাকে জানালাম, শয়তান এসে তার 10টি ছেলে মেয়েকে মেরে ফেলল, তার সম্পত্তি পুরা খেড়ে নিল অথবা নষ্ট করে দিল। কত সম্পত্তি ছিল যেন, অনেকটা ছিল, সবটা নষ্ট করে দিয়েছে, সবটা। এমনই তা মাত্র না, জবের শরীরে এমন একটা ফোড়া হলো, তার শরীরে অনেক কষ্ট। আমি তোমাকে শোনাচ্ছি, তার ঘরে 7টে ছেলে 3টে মেয়ে, তার ছিল 7,000 মেষ, 3,000 উট, 500 জোড়া বলদ, 500 জোড়া গাধি ও দাস দাসের অনেক। প্রাচ্য দেশে তিনি সকলে চেয়ে ঐশ্বর্যবান লোক ছিলেন, কিন্তু সব কিছু হারিয়ে গেছে। শয়তান আক্রমণ করছে, শয়তান অনুমতি পায়। কী করে শয়তান অনুমতি পায়? শয়তানের অনুমতি হচ্ছে আপনার দখলপত্র, সে আপনি শয়তানের কথা শুনলে হবে। যেমন বাইবেলে লেখা আছে, কার কথা শোনো তুমি তার দাস হবে। এবার কি হলো, শয়তানের কথা শুনে মানুষ শয়তানের দাস হতে পারবে। দাস হলে আপনার সব কিছু, আপনি যে মূল্যবান মনে করাটা সব কিছু নষ্ট হয়ে যাবে। আপনার জীবনে মূল্যবান মনে করা সব কিছু কীড়ের মতো ক্ষয় হবে, কীড়ের মতো। সামসঙ্গীতে লেখা আছে, মনে হচ্ছে 38 অধ্যায় নাকি লেখা, কীড়ের মতো সব ক্ষতি করবে সব কিছু। শয়তান যদি আপনাকে আক্রমণ করে, তো বাইবেল বলছে আপনার সব কিছু শয়তান কেড়ে নেবে। সামসঙ্গীতে 38 অধ্যায়ে 10-11 পথ শোনায়। 10-11 শুনি। প্রভু তোমার সামনে তো প্রতিটি বাসনা আমার বিলাপ তোমার কাছে গোপন নয়। কেঁপে উঠে, 38 না, 39 আছে, সরি 39। 12 পথে আছে বাংলাতে। ছোটতার জন্য শাস্তি দিয়ে তুমি মানুষকে সংশোধন করো, কীটের মতো ক্ষয় করো তার কামনার ধন। প্রতিটি মানুষ একটা ফুৎকার মাত্র, কীটের মতো সব কিছু খেয়ে নেবে। মানে হচ্ছে কীড়া পোকা ধরলে কি হবে, পুরা মরে যায়। আবার বাইবেল বলছে প্রবচনমালা 17-11 পথে, সেই ব্যক্তি এমনই একটা খারাপ একটা দুষ্ট মাত্রা তাকে সন্ত্রাসিত করবে। এটা আরও কঠিন। শয়তান মানুষকে আক্রমণ করলে কোনো শান্তি নেই। 17 অধ্যায়ে আমি তোমাদের এই 11 পত্র শোনাই, দেখো। অপকর্মা কেবল বিদ্রোহ চায়, তার বিরুদ্ধে নির্দয়ী দূতকে পাঠানো হবে। নির্দয় দূত, একটা মন্তব্য, নির্দয়, কোনো দয়া মায়া নেই, কোনো দয়া মায়া নেই। একদিন একজন ব্যক্তি বলল, আমার মেয়ে যেন প্রার্থনা করো। মেয়ে উইড কাছে বলছে। আমি এখন উইড মানে কি? ফাদার, একটা নেশা আছে, ওর নাম হচ্ছে উইড। ও, আপনি ওটা কিনে খেতে নেয়। সেই খেয়ে শরীর পুরা খারাপ হচ্ছে, রোগা হচ্ছে, রক্ত বমি হচ্ছে, পেট খারাপ হচ্ছে, তবুও এক নোংরা জিনিস খেতে বন্ধ করতে পারছে না। মানে হচ্ছে কীড়ের মতো তোমার ধন সম্পত্তি স্বাস্থ্য খেয়ে নেই, তোমার ধন সম্পত্তি খেড়ে নেই। এমন একটা দুষ্ট ব্যক্তি, টেরিবল মেসেঞ্জার, দুষ্ট ব্যক্তি এত কঠিন, তার বিরুদ্ধে পাঠানো হয়। সে তাকে অত্যাচার করতে থাকে। শাওলের জীবনটা দেখলে বুঝে যাবে।
শাউলকে শয়তান এসে অত্যাচার করতে শুরু করলো, পাগল করতে শুরু করলো। প্রিয়জনেরা, কীড়ের মতো সম্পত্তি নষ্ট করে, দুঃখ বেদনা দেয়। তাই এই জগতে দুটো শত্রুর কথা আমি বলে দিলাম। একটা হচ্ছে জগৎ, আপনি যদি তাকে বশীভূত না করলে আপনি বশীভূত হয়ে পড়বে। দ্বিতীয় হচ্ছে শয়তান। শয়তানের উপর ঈশ্বর অধিকার দিয়েছে। তার জন্য লুকা মঙ্গল সমাজে অধ্যায় 10:19 যিশু বলেছে, আমি তোমাকে সাপ ওর বিচে পায়ের নিচে মারাবার এবং শত্রু সমস্ত অধিকারের উপর কর্তৃত্ব করার অধিকার দিয়েছে, কোনো কিছুই তোমাকে ক্ষতি করবে না। মানে প্রিয়জন, ঈশ্বর আমাদের এমনই অধিকার এবং পরাক্রম দিয়েছে যে আমরা শয়তানকে আমাদের পদতলে মারিয়ে যেতে পারব। কিন্তু মনে রাখবেন, শয়তানের বশীভূত হলে আপনি কিচ্ছু করতে পারবে না। বাইবেলে বাণী আছে, অপকর্মা মানে একবার পাপ করার পর তুমি শয়তানকে শাসন করলে তুমি নিজেকে শাসন করো, কারণ শয়তান তোমার অন্তরে রইবে। যদি কোনো ব্যক্তি শয়তানকে শাসন করে, শয়তান চলে যাও বলে, কিন্তু সে নিজে পাপী, তাহলে বাইবেল বলছে সে ব্যক্তি নিজেকে ক্ষতি করে। আমি আপনাকে বাণীটা শোনাবো। বেনসিরা গ্রন্থ 21 অধ্যায়ে 27-28 আছে। আমি দেখি বাংলাতে। বেনসিরা গ্রন্থ 21 অধ্যায় খুলি, 27-28 পড়তে শুনি। কে ভক্তিহীন যখন শয়তানকে অভিশাপ দেয়, তখন নিজেকে অভিশাপ দেয়। পরনিন্দুক নিজেরই ক্ষতি করে, সে হবে তার নিজের পরিবেশের ঘৃণার পাত্র। ভক্তিহীন যখন শয়তানকে অভিশাপ দেয়, মানে হচ্ছে একবার বশীভূত হলে তুমি ঋণে জড়িত হবে, অশান্তি হবে, কখনো ঘুম আসবে না, বাড়িতে দুশ্চিন্তা আসবে, মাছের মতো চোখ, রাত্রি ঘুমাতে পারছে না, দুশ্চিন্তা আসবে, ভয় আসবে, তোর মনে হবে এটা কি হবে, কালকে কি হবে, এর চিন্তায় থাকে। কারণ তোমার বিরুদ্ধে ক্রুদ্ধ নির্দয় একটা দূত শয়তান পাঠাবে। তখন তুমি শয়তান দূর হো বললে হবে না, কারণ তোমার মধ্যে পাপ রয়েছে। তা কী করতে হবে? প্রকৃত অনুতাপ করবে। প্রকৃত অনুতাপ করে পাপ স্বীকার করার পরে তুমি বলবে শয়তান দূর হবে। কারণ পাপ স্বীকার তোমার অধিকার ফেরত দেয়, তোমার পাপের ক্ষমা পায়, শয়তানের অধিকার দখল ভেঙে দেয়। পাপ স্বীকার অনেক প্রয়োজন আছে। অনেক ব্যক্তিরা পাপ স্বীকার করতে যায় না, ওরা জানে না পাপ থাকলে, যখন মঙ্গল সমাচারে লেখা আছে অধ্যায় 8 লেখা আছে, 8 অধ্যায় 34 লেখা, যে পাপ করে সে ব্যক্তি শয়তানের দাস হয়ে যাবে। যে পাপ করে সে ব্যক্তি পাপের দাস। পাপের দাস কখনো শয়তানকে তাড়াতে পারবে না, কারণ তার মধ্যে পাপ রয়েছে। তোমাদের শুনে আছে, এই বাক্যটা শুনি। যিশু তাদের উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যে কেউ পাপ করে সে পাপের কৃতদাস। কৃতদাস তো চিরকাল ধরে ঘরে থাকে না, পুত্রই চিরকাল ধরে থাকেন। সুতরাং পুত্রই যদি তোমাদের মুক্ত করে দেন, তবে তোমরা প্রকৃতভাবে মুক্ত হবে। দেখেছিলে, যিশু রাজি আছে আপনাকে মুক্তি দিতে, রাজি আছে। যিশু রাজি আছে আপনার এই দুর্দশা দূর করতে, কিন্তু আপনি যিশুর কাছে আসবে। যিশুর অধিকার গ্রহণ, যিশুর শক্তিশালী বাহুর নিচে নিজেকে নমিত করবে। আন্ডার দ্য পাওয়ারফুল হ্যান্ড অফ জিসাস সাবমিট ইউরসেলফ। যিশুর শক্তিশালী হাতের নিচে নিজেকে নমিত করো, তার প্রতীক্ষায় থাকো। প্রথম পিতরে অধ্যায় 5-6 পথে লেখা আছে,
তাই ঈশ্বরে পরাক্রান্ত বাহুর অধীনে নিজেদের নমিত রাখো, যেন যথাসময়ে তিনি তোমাদের উন্নীত করেন। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তার উপরে ছেড়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আপনি যখন এই চিন্তা সব আপনার উপরে নিলে আপনি ভয় পাবে, আপনি দুঃখে থাকবে, ডিপ্রেশন হবে, কারণ এই বোঝা বেশি ভারী আছে, বোঝা আছে, অনেক বেশি আছে। এই বোঝা আপনি সহজে বহন করতে পারবে না, আপনি ক্ষুব্ধ হয়ে যাবে। বাইবেল বলছে তেমন ব্যক্তি ক্ষুব্ধ হয়ে যাবে, ফ্রস্ট মনে হবে, সে ব্যক্তি নিজের কষ্ট বহন করতে পারবে না, এত ভারী লাগবে। তার জন্য ঈশ্বর বলছেন, আমার কাছে এসে আমার উপরে নামিয়ে দাও, আমি নেব, আমার কাছে তা দাও। যিশু বলেছেন, তোমার বোঝা আমার কাছে এসে আমাকে দাও। দেখো, আমি তোমাকে বলছি, এই বাক্যটা শুনি। তোমার আক্রোশের ফলে 38 অধ্যায় সামসঙ্গীতে, আমার দেহের কোনো অঙ্গ সুস্থ নয়, আমার পাপের ফলে আমার একটা হাড়ও অক্ষত নয়, মাথা চাপি উঠেছে যত শটতা আমার। দেখেছে, মাথা ভারী লাগছে, যা ভারী বোঝাই যেন আমার পক্ষে তা বেশি ভারী, আপনি বহন করতে পারবে না। অনেক ব্যক্তির সময় নিরাশ হয়ে আত্মহত্যা পর্যন্ত করে। আত্মহত্যা করলে কোনো লাভ নেই, আপনি শরীর ত্যাগ করে আর একটা শরীর নেবে, আপনার জীবন কন্টিনিউ হবে। তখন আপনার সহন হচ্ছে অন্তরে, আত্মারই সহন হবে শরীরের চেয়ে, তাটা আরও বেশি খারাপ। মনে করবেন আত্মহত্যা করলে সব দুঃখ চলে যাবে, দুঃখ শুরু হবে। আত্মহত্যা করলে শরীরের ব্যথা দূর হয়ে আত্মারই ব্যথা শুরু হবে। কোনটা বেশি ব্যথা, শরীরে ব্যথা নয় আত্মারই ব্যথা, অন্তরে ব্যথা? বলো তো, অন্তরে ব্যথা আছে। শরীরে যদি আপনাকে কেউ মারে, ও মারার ব্যথা দুদিনের মধ্যে চলে যায়। আপনি পড়ে গিয়ে পা ভেঙেছে মনে হোক, 1-2 মাসের মধ্যে ব্যথাগুলো চলে যাবে, ঠিক হয়ে যাবে, চিকিৎসা করে ঠিক করতে পারবে। কিন্তু আপনাকে যদি অপমান করেছে, মারেনি, বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে এত প্রচার হয়েছে, আপনার বিরুদ্ধে সবাই আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার ফোনগুলো আসে, আপনি ফোনটা বন্ধ করে রাখতে হচ্ছে, আপনি রাত্রি ঘুমাতে পারছেন, দুশ্চিন্তা, আপনার বিরুদ্ধে কত করছে, সোশ্যাল মিডিয়াতে অ্যাটাক করছে, আপনার দোষারোপ করছে, আপনার শান্তি পাবে কিনা? এই ব্যথাটা কোথায় আছে, শরীরে বা অন্তরে? অন্তরে আছে, অন্তরে আছে। আপনাকে যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলেছে, আপনি নাকি এই কাজ করেছে বলেছে, সবাই বিশ্বাসও করেছে, আপনার ব্যথাটা কি শরীরে বা অন্তরে? অন্তরে আছে। একদিন একটা ব্যক্তির বিরুদ্ধে একজন দোষারোপ করলো, কে বলে জানো, ওতে রেপ কেসে জড়িয়ে দিল, জেলে কাটালো। কিন্তু সত্যি এই ব্যক্তি নিরপরাধী ছিল, কোনো দোষ ছিল না, কিন্তু জেলে কেটে শাস্তি পেয়েছে, ফিরে আসার সময় সবাই তাকে কীরকম দেখছে, কীরকম বলছে, তার অন্তরে ব্যথা গভীর, শরীরে না। তাহলে আপনি যে আত্মত্যাগ করে, শরীর ত্যাগ করে, আত্মহত্যা করে আপনার ভুল চিন্তার জন্য রাখতে নেই, আপনার দুঃখ শেষ হবে, দুঃখ শুরু হবে। তো দুঃখ শরীর থেকে আত্মারই অন্তরে প্রবেশ করবে, আত্মা চিরস্থায়ী, দুঃখও চিরস্থায়ী। তাই কষ্ট দুঃখ সহ্য করা মনোভাব, ইউ নিড দ্য পেশেন্টলি বেয়ার দ্য হার্ডশিপস অফ লাইফ। জীবনে আসা সবকে সহ্য করে প্রভুর কাছে ফিরে আসে প্রার্থনা করতে শিখতে হবে। প্রভুর কাছে ফিরে এসে তুমি আসো বলেছেন, এই বোঝা নামাতে বলে যিশু বলেছে। তার জন্য মথিত মঙ্গল সমাজের অধ্যায় 11 থেকে যিশু বলছেন যেন তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত সকলে আমার কাছে এসো, আমার কাছে তোমার বোঝা নামিয়ে দাও, আমার কাছ থেকে যিশু বলেছে শিখে নাও। দেখো, তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব, আমি তোমাদের বোঝা নিয়ে নেব। আমার জোয়াল কাঁধে তুলে নাও, আমার কাছ থেকে শিখে নাও, কারণ আমি কোমল ও নম্র হৃদয়ে। যিশুর কাছে শিখে নাও মানে ঈশ্বরের বাণী মেনে চলো, ঈশ্বরের বাণী গ্রহণ করো, ঈশ্বরের বাণীতে চলতে থাকো, শান্তভাবে থাকতে পারবে। যাই হোক, প্রভু একটা রাস্তা খুঁজে দেবে।
যদি সহন করতে হয় সহন শক্তি দেবে, যদি উদ্ধার করতে টাইম মতো দেবে। হি উইল কাম অ্যাট দ্য রাইট টাইম। বলো না, ফাদার অনেক প্রার্থনা করেছি, আমার কিচ্ছু হয়নি, আমি 2-3 সপ্তাহ প্রার্থনা করেছি, কিচ্ছু হয়নি। এর মানে there is a টাইম অফ গড। ঈশ্বরের একটা সময় আসছে, আপনার সময় মতো নেই ঈশ্বরের সময়। ও দেরি করে আসবে না, আগেও আসবে না, ও ঠিক সময়ে আসবে। এই ঠিক সময় আপনি জানেন না, তার জন্য আপনি বলবে এত প্রার্থনা করেছি কিচ্ছু হয়নি, হবে হবে। যদি মনিকার মতো তার জীবনকালে আগস্টিনের মন পরিবর্তন করতে দেখতে পাইনি, মৃত্যুর পরে আগস্টিনের মন পরিবর্তন হলো, সাধু হলো, প্রার্থনা ছাড়া পাবে। ঈশ্বরের একটা টাইম আছে, দ্যাট ইজ দ্য টাইম অফ ম্যাচুরিটি। টাইম অফ ম্যাচুরিটি, ঈশ্বরের টাইম আছে, ওই সময়ে বেশি জোর করে নিলে হবে না, জোর করে নিলে আপনার কষ্ট হবে। উদাহরণ বলছি, এই বাইবেলে ঈশ্বর যাকোবের, ইসাকের দুটো ছেলে আছে, এটার নাম হচ্ছে ইসাও আর একটা হচ্ছে যাকোব। যাকোবকে স্বপ্ন দিয়ে মাতৃগর্ভ থেকে ঈশ্বর বেছে নিয়েছিল, মাতৃগর্ভ থেকে। তাকে বলল তুই মহান হবে, আমাকে উদ্ধার করব, বড় করব। যাকোবে প্রতিশ্রুতি দিল তোমার বংশ থেকে রাজা হবে, সবটা যাকোবকে বলল। কিন্তু যাকোব কী করলেন? ঈশ্বরের সময় পর্যন্ত অপেক্ষা না করে, মনে রাখবেন ঈশ্বরের সময় অপেক্ষা করতে পারছে না, যাকোব মিথ্যা কথা বলে বাবার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেছে। আদিপুস্তক 27 হতে আপনি এটা পড়বেন, বুঝতে পারবেন। আদিপুস্তক 27, জেনেসিস চ্যাপ্টার 27। তাই মিথ্যা কথা বলে 11 থেকে আপনি পড়লে বুঝতে পারবে, 40 পর্যন্ত আশীর্বাদ পেল, কিন্তু এই আশীর্বাদ অনুভব করতে পারিনি। মোটামুটি যাকোব 20-21 বছর তার কাকা লাবানের বাড়িতে দাস ছিল, ক্রতদাস ছিল। জোর করে নিয়েছে, অপেক্ষা করেনি, জোর করে নিয়েছে, কিন্তু তারপরে কষ্টের রাস্তা পেল 20 বছরে, তারপরে প্রতিশ্রুতি পেয়েছে। জোসেফকে, যাকোবের সন্তান জোসেফ, 11 নম্বর জোসেফকে ঈশ্বর স্বপ্ন দিয়েছে, বলেছে আমি তোমাকে আশীর্বাদ করছি, মহান করব। সেটা লেখা আছে আদিপুস্তকে, আপনি যদি চাইলে 37 অধ্যায় 37-এ জোসেফ এই প্রতিশ্রুতি পেয়েছে। বাবাকে বলেছে আমার একটা প্রতিশ্রুতি আছে, ঈশ্বর আমাকে বাধা করেছে, এটা প্রতিশ্রুতি দিয়েছে, একটু প্রমিস করেছে, আমি মহান হব, আমি আপনারা সকলকে বাঁচাবো। বাবাও বুঝতে পারেনি, জোসেফ অপেক্ষা করলো। তাই ভাইরা চিন্তা করলো এটাকে আমাদের রাজা হবে বলে ভয় পেয়ে তাকে মেরে ফেলতে চেষ্টা করলো, পারেনি। তো কোতে ফেলে দিল, মরেনি। আবার উঠে তা বিক্রি করে দিল, পারেনি। প্রত্যেকের বাড়িতে মিশরতে নিয়ে যাওয়া হলো, পারেনি। প্রত্যেকের স্ত্রী তাকে মিথ্যা কথা বলে জেলে রাখলো, পারেনি। এই সময় পর্যন্ত অনেক বছর 17 বয়স থেকে ফারাওর রাজার অধিকারী হওয়া পর্যন্ত মোটামুটি অনেক বছর। সেই ক্রতদাস ছিল, মোটামুটি 13 বছর অপেক্ষা করলো। লাস্টে কী হলো? জোসেফ মিশর দেশে উত্তরাধিকারী হয়ে গেছে, পরিবারকে বাঁচিয়েছে, সব প্রতিশ্রুতি পূর্ণ হলো। মানে হচ্ছে ঈশ্বর ঠিক সময়ে মাত্র আসবে, আগে নয়। প্রার্থনা করার জন্য সঙ্গে সঙ্গে নয়, ঈশ্বরের একটা টাইমে অপেক্ষা করতে। ঈশ্বর এই সময়ে আশীর্বাদ দেবেই, তার জন্য ঈশ্বর একটা প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতি আজকে তুমি যদি পারে এই জয়েল গ্রন্থ একটু পড়বে, অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, 4 একটু পড়বে। আমি আপনাকে অধ্যায় 1 সেখানে একটা ঘটনা বলছে, সেটা জানাবো। ঈশ্বর বলেছে, দেখো তোমরা ঈশ্বরের কথা না শুনে নিজের কুপথে চলে থাকো।
দেখো এটা তোমাদের কষ্ট হবে, তাই ঈশ্বর বলেছেন 4টে মাখামারি আসবে, আপনার জীবনের বিরুদ্ধে 4টে মাখামারি আসবে। সেটা আমি দেখতে পাচ্ছি আদি পুস্তকে জয়েলের গ্রন্থ 1 অধ্যায় 4 পদ থেকে শোনায়, 4 পদ থেকে শুনবে। 4টে মাখামারি। সবাপুক্ষা এসে খেয়ে ফেলবে, সবাপুক্ষা খেয়ে ফেলে রাখা সব কিছু পঙ্কুপাল এসে খেয়ে ফেলবে। দ্বিতীয় মাখামারি পঙ্কুপাল। পঙ্কুপাল যা কিছু রেখে গেছে তা পতঙ্গকে খেয়ে ফেলবে। পতঙ্গকে যে রেখে গিয়েছে তার ঘুরঘুরে খেয়ে ফেলবে। হে মাতাল সকল, মদ খাওয়া ছেড়ে দেবে বলে ওটা উপদেশ দিচ্ছে। চার্চ বন্ধ হবে, সব কিছু হবে, কারণ এই 4টে মাখামারি। কোনটা কোনটা? শুয়াপোকা, পতঙ্গে, পঙ্কুপাল, পতঙ্গে, ঘুরঘুরে। সবাই এত বিনাশ হলো, কিচ্ছু নেই, আর্থিক উন্নতি কিচ্ছু নেই, সব শেষ। দারিদ্র, ঘর খালি, রান্নাঘর খালি। এরা প্রভুর কাছে ফিরে আসতে জয়েল আহ্বান করে। জয়েল বলছে 2তে 12 পথে আহ্বান জানে, পরিবর্তন করে চলে আসো, পরিবর্তন করে চলে আসো, প্রভুর কাছে পরিবর্তন। তাই যখন প্রভুর উক্তি তোমার সমস্ত হৃদয় দিয়ে এবং উপবাস, কান্না, বিলাপ তোমার তেমন সাধনা করে আমার কাছে ফিরে এসো। তোমাদের পোশাক নয়, তোমার হৃদয় ছিঁড়ে ফেলো, তোমাদের পরমেশ্বর প্রভুর কাছে ফিরে এসো। তিনি যে দয়াবান, স্নেহশীল, ক্রোধে ধীর, কৃপাময়, কৃপায় ধনবান, অমঙ্গল সাধন করে তিনি দুঃখ পান। যে জানে ঈশ্বরের কাছে অপকর্ম করলে দুঃখ পাবে, ঈশ্বর বলছে আমি ক্ষমাশীল, দয়াবান, আসো। জনগণ আসতে শুরু করলো, তখন ঈশ্বর বলেছে কি জানো, সেটা আমার আপনাকে জানাচ্ছে। 2তে পথ 23 থেকে, হে সিয়ন সন্তানেরা উল্লসিত হো, তোমাদের পরমেশ্বর প্রভুতে আনন্দ করো, কারণ তিনি ঠিক পরিমাণে তোমাদের বৃষ্টি দান করবে এবং আগের মতো তোমাদের জন্য প্রথম ও শেষ বর্ষার জল নামিয়ে আনবেন। খামার শস্যে পরিপূর্ণ হবে, মাড়াই গুণ্ড, আঙ্গুর রস ও তেলে উত্তলে পড়বে। আর দেখো 4টে মাখামারি এখন ক্ষতিপূরণ করছে। আর পঙ্কুপাল, পতঙ্গে, ঘুরঘুরে, শোয়াপোকা, এই যে বিরাট বাহিনীকে আমি তোমাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম, তারা যে যে বছরে ফসল গ্রাস করেছিল, আমি তার ক্ষতিপূরণ করব। তোমরা প্রচুর খাদ্য খাবে, তৃপ্তির সঙ্গে খাবে এবং তোমাদের পরমেশ্বর প্রভুর নামের প্রশংসা করবে, যিনি তোমাদের মাঝে আশ্চর্য কর্মকীর্তি সাধন করেছেন। দেখেছি এই পঙ্কুপাল, পতঙ্গে, ঘুরঘুরে, শোয়াপোকা খাওয়াটা ঈশ্বর ক্ষতিপূরণ করছে। আপনি যদি কোনো ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, এই বাণীটা পড়ে বলে, প্রভু আমার অনুগ্রহ পুনঃপ্রতিষ্ঠিত করে দাও, তখন দেখবে তো প্রার্থনা শোনা যাবে। আমার অনুগ্রহ পুনঃপ্রতিষ্ঠিত করে দাও, যদি তুমি বলো তবে পুনঃপ্রতিষ্ঠিত করা হবে। কারণ ঈশ্বর তাই করে, দয়াবান ঈশ্বর। জবের জীবনে তাই হলো। জবের আমরা জানি 42 অধ্যায়ে, জবের 42 অধ্যায়ে 10 থেকে শুনলে ঈশ্বর জবের সব কিছু যা শয়তান নষ্ট করে দিচ্ছিল, শরীর নষ্ট করার কথা আছে, শরীর নষ্ট করে, শরীরে অনেকবার শরীর আপনাদের অনুগ্রহ নষ্ট করে দেয়। কারণ পাপের অধীন শরীরে ঈশ্বরের কোনো অনুগ্রহ থাকবে না, পাপের অধীন দেহের মধ্যে ঈশ্বর বসতি করবে না। এই শরীরের লালসা, এই শরীর মাংসময় জীবন আপনাদের সমস্ত অনুগ্রহ নষ্ট করে দেবে। মাংসের ইচ্ছা, মাংস লালসা। আজকে অনেক ব্যক্তিরা
ঐশ্বর্য নষ্ট করে এই শরীর দ্বারা। শরীর, শয়তান, জগৎ, এই তিনটে মাখামারি আছে, তিনটে বিপদ, তিনটে তরবারি, তিনটে বিনাশক, তিনটে শত্রু। জগৎ, শয়তান, নিজ শরীর। জগৎ, শয়তান, নিজ শরীর, ওয়ার্ল্ড, Satan and your flesh। সব কিছু এই শরীর দ্বারা নষ্ট হয়। এই শরীরে একজন, আমি ওকে বললাম তুমি তো খৈনি খাবে না, ঠিক আছে ফাদার, খেলো। আবার আসলো, বাবা খৈনি খেলে ক্যান্সার হবে লেখা আছে, ঠিক আছে ফাদার খাবো না, আবার খেলো। তৃতীয়বার আসলো, বললাম খৈনি খাবে না বাবা, তুমি তো বন্ধ করে দাও, তুমি প্রার্থনা করো এই খারাপ অভ্যাস ছাড়ো। হ্যাঁ ফাদার, কিন্তু ছাড়িনি। লাস্টে কি হলো, একদিন আসলো রুমাল মুখে বেঁধে, পুজিগো বাপুরা ক্যান্সার ধরেছে, জোয়ালে ক্যান্সার ধরেছে, ও কষ্ট, দুর্গন্ধময় শরীরে। প্রিয়জনেরা, এবার শরীর তাকে ক্ষতি করে, শরীর তাকে দুঃখ দেয়। একদিন একটা ব্যক্তি বললো পেটের সমস্যা আছে, আমি তাকে বললাম তুমি এই জিনিস খাবে না, খেলে পেটের সমস্যা করতে পারবে। না না কিচ্ছু হবে না, আমি পাথর খেলেই ওজন হবে। হ্যাঁ ঠিক আছে, হজম হবে বলেছিল, খেলো, পেট খারাপ হলো, 2 মাস চিকিৎসা। তার স্বাস্থ্য, সময়, সম্পত্তি সব কিছু নষ্ট হয়েছে। এই শরীর আমাদের অনেক করেছে। শরীরে বশীভূত করো বল, শরীরকে বশীভূত করো, শরীর তোমার বসে রাখো। শরীরের মধ্যে চললে বাইবেল বলছে মরণের দিকে চলবে। রোমিও 8 সময় মতো পড়বে, শরীরে বাসনা মতো চললে বিনাশের দিকে চলবে। কিন্তু ঈশ্বর বলছে আমি ক্ষতিপূরণ করব, আমার কাছে এসো। জব যখন তার কাছে আসলো, আমি তোমাদের শোনাচ্ছি, জব তার বন্ধুদের জন্য প্রার্থনা নিবেদন করার সময়, এই বন্ধুরা কারা যেন তার বিরুদ্ধে কথা বলে, তাকে অভিযোগ করে, তাকে দুষ্ট বলে, তাকে তুমি পাবি, কপট সব বলে, 40 বছর নাকি তার বিরুদ্ধে করা ব্যক্তি আছে। এই 2-3টে বন্ধুরা জবই কি করলেন, জব তার বন্ধুদের জন্য প্রার্থনা করে, জব তাদের আশীর্বাদ করছে। এটা পারবে আমাদের সত্যি আশীর্বাদ করতে? আশীর্বাদ করছেন, দেখো 10 পদ থেকে, প্রভু নিবেদন করার পর, প্রার্থনা নিবেদন করার পর, আগে না, প্রভু জবকে তার আগের অবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করলেন, এমনকি প্রভু জবের আগেকার সম্পদ দ্বিগুণ করলেন। তার আমার মনে হয় এই ক্ষতি করে, শয়তান ক্ষতি করে সব কিছু ঈশ্বর নিজেই রেখে দিয়েছে, ঈশ্বর নিজে দেখাশোনা করলো, ঈশ্বর নিজে বাড়তি করতে দিল, তার ডাবল হলো। কিন্তু ছেলেমেয়েরা মাত্র ডাবল হয়নি, বুঝে 10টা ছেলেমেয়ে 10টাই পেল। এখন দেখবে, তাই দ্বিগুণ করে দিল। সকলে তাকে পুরস্কার দিতে, সম্মান দিতে শুরু করলো। আজকে আমারও আপনার প্রার্থনা, এই জয়েলে প্রার্থনা পড়বে 25 পদ। পঙ্কপাল পতঙ্গে ঘুর করে শোয়াপোকা, এই যে বিরাট বাহিনীকে আমি তোমাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম, তারা যে বছরে ফসল গ্রাস করেছিল, আমি তা ক্ষতিপূরণ করব। জবের মতোই প্রার্থনা করে তোমার প্রচুর খাদ্য খাবে, তৃপ্তির সঙ্গে খাবে এবং তোমার পরমেশ্বর প্রভুর নামে প্রশংসা করবে। ঈশ্বরকে স্তুতি করে প্রার্থনা করে ফিরে আসো, এই বাণী বলো, আপনার সব কিছু ফেরত পাবে। আসুন আমরা প্রভু আরাধনা করি। হাত বাড়িয়ে প্রভুরই আরাধনা করে, হাত জোট করে
বলি, প্রভু যিশু, আমি তোমাকে আরাধনা করি, স্তুতি করি, প্রশংসা করি, ধন্যবাদ জানাই। আমি প্রার্থনা করি প্রভু, এই পতঙ্গ, ঘুরঘুরে, শোয়াপোকা, খেয়ে ফেলা সব কিছু তুমি আমাকে ফেরত দেবে। প্রার্থনা করি আজকে সকল ব্যক্তিদের জন্য যারা জীবনে ঋণে জড়িত হই অথবা কোনো প্রকারে অসন্তোষজনক জীবন তাদের, প্রভু আজকে তুমি জয়েলে প্রবক্তার প্রতিশ্রুতি মতো, ভবিষ্যবাণী মতো আজ তোমার অনুগ্রহ হোক। তুমি আমার সঙ্গে প্রার্থনা করো, তোমরাও আমার সঙ্গে প্রভুর কাছে প্রার্থনা করো। প্রার্থনা করছি যিশুর নামে, এই ভিডিওতে তোমার সঙ্গে সংযুক্ত সকল ব্যক্তিদের তাদের মনস্কামনা তোমার চরণে সমর্পণ করি। তাদের ঘর, তাদের জীবন আনন্দময় জীবন হোক, দুঃখ বেদনা অনুগ্রহে পরিণত হোক। তাদের ছেলেমেয়েরা, তাদের বংশ, তাদের শাখা প্রশাখা, তাদের সংস্থা, তাদের ক্ষেত কামারি সব কিছু যিশুর অনুগ্রহে পরিপূর্ণ হোক। করুণাময় যিশু, তুমি সব কিছু ফেরত দিতে প্রার্থনা করি। আমরা তোমারই আরাধনা করি, স্তুতি প্রশংসা করি। সব কিছু তুমি ফেরত দেবে, চাও তুমি পাবে। তুমি নিজে বলেছিলে আমরা চাই। আজ যিশুর নামে এই শরীর অথবা এই জগৎ অথবা শয়তান আমাদের মধ্য থেকে যে চুষে যোগের মতো আমাদের শরীর থেকে এই রক্ত চুষেকে আমাদের দুর্বল, শক্তিহীন, রোগী, অসুস্থ, অসম্মান, অপমানিত এই সব কিছু তুমি বদল করো, অনুগ্রহকে পরিপূর্ণ করো। কারণ তোমার কালভারি ক্রুশ, সেখানে একটা লম্পমান লাঠি, সেখানে একটা লাঠি ক্রস করে আছে। এই মাইনাসগুলো প্লাস করে দিয়েছে তুমি কালভারিতে, ক্রুশে আশীর্বাদ, ক্রুশে সাক্রামেন্টে তুমি রেখেছ। আমরা যেন যিশু ক্রুশকে ভালোবাসি, যিশুতে ভরসা রাখি, যিশুতে মাত্র ভরসা রাখি এবং এই ভরসা, এই বিশ্বাস দ্বারা আমরা প্রতিশ্রুত আত্মাকে পেতে পারি। আমাদের পৌর পরিষদের জন্য প্রার্থনা করি। যদি তাদের খারাপ আচরণের ফলে পাওয়া অভিশাপ, বংশ পরম্পরায় পাওয়া সমস্ত পাপ বন্ধন আজ কেটে দিই। আমরা রোজ আমাদের পিতৃপুরুষদের জন্য প্রার্থনা করব। তাদের কোনো পাপ, কোনো বংশের থেকে আসছে। যাত্রা পুস্তক 5:6 লেখা আছে, 4-5 পিতামাতার ছোটদারদণ্ড সন্ধান উপরে ডেকে আনা হয়। ও প্রভু, ও দণ্ড আজ তুমি বহন করো। কারণ গালাতীয় 3:13-14 বলেছিলে, আমি বিধান লঙ্ঘনের অভিশাপ মুক্ত করবই। প্রথম পিতর 1:16-18-19-20-21 বচনে তুমি বলেছিলে, পিতৃ পরম্পরাগত সমস্ত অসার জীবন থেকে আমাদের রক্ষা যীশু খ্রিস্টের ক্রুশে রক্ত দ্বারা, পরমপবিত্র খ্রিস্টপ্রসাদ দ্বারা এই তোমাদেরও আমারও সকল পূর্বপুরুষদের অভিশাপ পাপ ক্ষমা করে তাদের সমস্ত শাস্তি থেকে আমাদের রক্ষা করো, আমাদের ছেলেমেয়েদের রক্ষা করো, আমাদের বংশকে রক্ষা করো। যীশুখ্রিস্টের নামে আজকে পড়াশোনা করা সকল ছেলেমেয়েদের আমি আশীর্বাদ করছি। যীশুখ্রিস্টের নামে আজকে পড়াশোনা করা সকল ছেলেমেয়েরা ভালো মতো পড়তে, এই জগতের বশীভূত না হতে আশীর্বাদ করি। সকল ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা কালে, তাদের জীবন কালে জগৎকে জয় করতে তুমি শক্তি অনুগ্রহ দান করো। আমাদের যুবক যুবতীরা, আমাদের দম্পতিরা যেন জগতের বশীভূত না হয়ে জগৎকে বশীভূত করতে কৃপা দান করো। তারা যেন যিশুর আদর্শ মেনে চলে। যিশু বলে আমরা অনুসরণ করে অন্ধকারে চলিবে না, আমরা তোমারই বাক্য শুনে তোমারই অনুসরণ করছি। আজকে এই প্রার্থনা শুনে সকল ব্যক্তিদের মনস্কামনা পূর্ণ হোক। যিশু খ্রিস্টের আরাধ্য নামে আশীর্বাদ করি। প্রভু, আমাদের প্রতি করুণা করো, কৃপা দান করো। সব কিছু যিশুর চরণে সমর্পণ করি। দেখো, আজ আমি পবিত্র সাক্রামেন্ট তুলে আপনাদের আশীর্বাদ করছি। সেই আশীর্বাদে আপনি অনুগ্রহীত হবে। সর্বশক্তিমান ঈশ্বর আজকে আপনাদের আশীর্বাদ করুন। আপনাদের জীবনে এই পবিত্র আশীর্বাদ বিরাজ করে। আপনার ঘর, আপনার জীবন শান্ত হোক, আপনার শরীর সুস্থ হোক,
আপনার ঋণ শোধ করতে কৃপা, ভয় দুঃখ ব্যাধি ব্যাকুলতা ভবিষ্যতের চিন্তা সব কিছু নামিয়ে দিয়ে পরাক্রান্ত বাহুর নিচে যিশুর এই ক্রুশের নিচে এই সাক্রামেন্টের কাছে সমর্পণ করো। আশীর্বাদ করে অনুগ্রহ দান করে যিশু আপনাদের সকলকে আশীর্বাদ করুন, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। हे परम पवित्र ईश्वरीय संस्कार प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। हे परम पवित्र ईश्वरीय संस्कार प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। हे परम पवित्र ईश्वरीय संस्कार प्रशंसा धन्यवाद तुम्हारी हो।